নমস্কার বন্ধুরা, দেবযানী শখের রান্নাঘরে সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি করে দেখাবো তিলকুল। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ পুকুর থেকে বর্ষার সময় ধরা কই মাছগুলো কত বড় বড়, আর পুরো মাছের পেটে কিন্তু ডিম পুরো ভর্তি। তো এবারে আমি কই মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখো, তেলকই বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি একে একে কই মাছ দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে, এবারে আবারও এক পিঠ উল্টে ভেজে নেব। আর বন্ধুরা দেখো, কই মাছটা কিন্তু আমি ডিপ ফ্রাই করবো না, তাতে মাছটা খেতেও ভালো লাগবে না। হালকা মাছ ভাজলে মাছটা খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, মাছগুলো আমার ভাজা হয়েছে, এবার এগুলোকে তুলে নেব। বাকি তেলের মধ্যে আবারও মাছ দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আমার সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, তেলকই বানানোর জন্য কিন্তু সর্ষের তেল পরিমাণে একটু বেশি দিতে হবে। আর আমি যে বেঁচে যাওয়া মাছ ভাজার যে তেলের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 3টে পেঁয়াজ ঘিষে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা। তো বন্ধুরা, এই পেঁয়াজটায় কিন্তু খুব ভালো করে আমাকে কষিয়ে নিতে হবে, কারণ পেঁয়াজ বাটা থেকে অনেক পরিমাণে জল ছেড়ে দেবে। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি পেঁয়াজ বাটাটাকে কষাতে থাকবো। তো বন্ধুরা, এবারে একে একে আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, দিয়ে এটাকে আমি কষাতে থাকবো। তো বন্ধুরা দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা জিরে আর আদা বাটা। এবারে এটাও পরিমাণে দিয়ে দেব।
আর দিয়ে দেবো অল্প একটু সর্ষে বাটা। দিয়ে আবারও এটা কিছুক্ষণ কষাতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কষানোটা আমার কত সুন্দর হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই কষানোটা আমার কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু আমার ফুটে গেছে। এবারে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দেব। দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা বর্ষার দিনে কে কে এমন কই মাছ ধরে তেলকই বানিয়ে খেয়েছেন জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।